না আপনারা এখানে যে কষ্ট করে আসছেন এখন কোনো কিছু দেখতে পাচ্ছেন এখন অনুভব কি? আমি এটাই বলতে চাই। হ্যাঁ আসলে বলতে চাই এখানে আমরা যে উদ্দেশ্যে আসছি কবর জিয়ারত করব, সাথে একটু ঘুরে দেখবো, এটাই সবার আশা। অনেকে অনেক জায়গা থেকে আসছে, অনেকে দূর দূরান্ত থেকে আসছে, কেউ সিলেট থেকে আসছে, কেউ চিটাগাং থেকে আসছে, কিন্তু এখানে আসার পরে দেখতে পারলাম যে শুধুমাত্র এখানে কবর জিয়ারত করা যাবে, আর অন্য কিছু করা যাবে না, ঘোরা যাবে না। দূর থেকে আসতে গেলে ভাই দূর থেকে আমি কিশোরগঞ্জ থেকে আসছি। কিশোরগঞ্জ থেকে আপনার মতামত কি এখন? আমার মতামত যে একটা কবর দিতে, কিন্তু শুধু কবর দেখবো কেন, ওনার যা আছে তা একটু আমরা দেখে যাই, ভালো লাগবে সবার, তাই না? কিন্তু এরকম যদি হয় তাহলে তো মানুষ তো দূর থেকে কষ্ট করে আসবে না, কেন আসবে? তোমার পিছনে যে সিলেট থেকে আসছে ওনার কিছু মতামত কি? আপনি আসছেন কোথা থেকে? আমি এই যে মণিপুর থেকে, গাজীপুর থেকে। আপনি তো কাছে, আমরা তো অনেক দূর থেকে আসছি, তবুও কেউ দেখতে পারলাম না। তারপর আমি এখানে আসছি বেড়াতে, ঢাকা থেকে আসছি আমি। যাই হোক আমরা স্যারের প্রতি আমাদের শ্রদ্ধা ছিল, স্যারের এলাকাটা দেখতে আসছিলাম, কিন্তু আমরা দেখতে পারলাম না আর কি। আমি সর্বশেষ এটাই বলতে চাই যে তাহলে সেইভাবে তারা প্রচার করতো যে এখানে শুধু কবর জিয়ারত করা যাবে, অন্য কিছু করা যাবে না, তাহলে আমরা এত টাকা পয়সা খরচ করে আসতাম না, বা দূর থেকেই কেউ আসতো না, তাহলে সেটাই সবচেয়ে হতো। আর আমার মতামত হচ্ছে যে এখানে একটা স্মৃতি জাদুঘর করলে খুব ভালো হতো এবং সবার জন্য সেটা খোলা থাকে। সেটাই হবে, দেখেন টিকিট ছাড়া ঢুকতে পারবেন না, সেটাই। যাই হোক আমাদের সকলের এখন দাবি একটাই যে আমরা যাতে স্যারের এই নোয়াশপুলিতে আসতে পারি এবং এটা যাতে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক, আর এই ব্যাপারটা যাতে মিডিয়ার নজরে দৃষ্টি আকর্ষণ করে সেদিকে